5 নম্বর সমস্যার সমাধান। 5 নম্বরে বলতেছে যে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। সমাধান। ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। আমরা জানি না দ্রব্যটার ক্রয় মূল্য কত, আমরা ধরে নিলাম 100 টাকা। তো 28% ক্ষতিতে বিক্রয় করায় ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এখানে যদি 28% ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্রয় কত টাকা ক্ষতি হলো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে 28 গুণন এই যে 28%, এই জন্য এটার 28 উপরে আর এই পার্সেন্টেজের কারণে এই 100টা নিচে থাকবে। ঠিক আছে, তাহলে 28/100। তাহলে দুটো যদি আমরা গুণ করি, তাহলে আমরা এখানে 100 কেটে দিতে পারি। এভাবে আমরা কেটে দিব না, অবশ্যই দেখানোর জন্য একটু বললাম আর কি, দিলাম। তো এখানে 28 থাকতেছে, তাই না? তার মানে আমাদের 100 টাকাতে দ্রব্যটার কয় টাকা ক্ষতি হবে? 28 টাকা। তো এবার আমাদের আরেকটা জিনিস বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। দ্রব্যটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বের করতে হবে। তো দ্রব্যটার ক্ষতি হলো 28 টাকা বিক্রয় করায়, তাহলে সুতরাং দ্রব্যটির বিক্রয় মূল্য, তাহলে আমরা দেখলাম যে 100 টাকাতে দ্রব্যটার ক্ষতি হলো 28 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? আমরা যদি ক্রয় মূল্যটা থেকে আর ক্ষতিটা বাদ দিই, তাহলে অবশ্যই বিক্রয় মূল্য পাবো, তাই না? তাহলে এর জন্য আমরা লিখলাম যে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি ইজ ইকুয়াল টু, এখানে ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি 100 টাকা, আর সেই অনুযায়ী ক্ষতি হচ্ছে 28 টাকা। তাহলে 100 থেকে যদি আমরা 28 বাদ দেই, তাহলে ফলাফল থাকে আমাদের 72 টাকা। তার মানে দ্রব্যটার বিক্রয় মূল্য হয়েছে 28 টাকা, 72 টাকা। 72 টাকা বিক্রয় করার জন্যই তো তার 28 টাকা ক্ষতি, নাকি? তাহলে আমরা বলতে পারি যে অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা আমরা ধরে নিয়েছি, আর বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। এখন আসেন আমরা উভয় রাশিকে কি করব? কমন সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এখানে উভয় রাশিকে 4 দিয়ে ভাগ করে পাই। এখানে আমাদের 4 হচ্ছে দুইটার মধ্যে কমন। 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে দেখেন কত হয়। 4 দিয়ে 100কে ভাগ করলে 25, আর 4 দ্বারা 72কে ভাগ করলে ভাগফল হচ্ছে 18। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত? 25/18। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 25/18। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 5 নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান।